রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবির আহমেদ। আবির, বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে শোকাতুর মানুষ কি বলছে? রাজধানীর এভারকেয়ারের সামনে এখন রয়েছে শুধুই শুনশান নীরবতা। শুধু এভারকেয়ার নয়, সেই দেখেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে নেতাকর্মীরা সেই সকাল থেকেই ভিড় করছিলেন। কিছুক্ষণ আগেও সেখানে ছিলেন, এখন সেখানে শুধুই শুনশান নীরবতা। এবং রাজধানীর এভারকেয়ারের সামনে এখন এই মুহূর্তে এখনও নেতাকর্মী রয়েছেন। এখানে অনেক নেতাকর্মী রয়েছেন। কেউ কেউ বলছেন যে তারা সকাল থেকে এখানে অবস্থান করছেন তাদের সেই আপসহীন নেত্রীকে একবার শেষবারের মতো দেখার জন্য, তাদের যে দীর্ঘ প্রতীক্ষা। কেউ কেউ শুধু ঢাকা নয়, ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও তারা এসেছেন, এই জায়গাতে তারা জমায়েত হয়েছেন। এবং এখান থেকে খালেদা জিয়ার মরদেহ এখান থেকে বের করে যে দাফনের জন্য নেওয়া হবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত 1 মাস ধরে চিকিৎসা চলছিল, মেডিকেল বোর্ড বসিয়ে ওনার চিকিৎসা দেওয়া হয়েছে, সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টাও করা হয়েছে। খালেদা জিয়ার কিডনি ভালো ছিল, কিন্তু লাঞ্চে কিছুটা ইনফেকশন ছিল, সেই ইনফেকশন তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে, এমনটি সন্ধ্যার সময়ে তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা এমনটি বলছিলেন। এক পর্যায়ে হার্ট বন্ধ হয়ে গেছে। লাঞ্চে ইনফেকশন হওয়ার পর খালেদা জিয়ার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, খালেদা জিয়ার রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাচ্ছিল, এমনটি আমরা জানছিলাম। শুধু ওষুধে কাজ করছিল না, সোমবার রাত 11টার দিকে একবার খালেদা জিয়ার হার্ট বন্ধ হয়ে গিয়েছিল। ডাক্তার একের পর এক চিকিৎসা দেওয়ার ফলে হার্ট ফাংশন আবার ফিরে আসে, কিন্তু মঙ্গলবার আবারও হার্ট ফাংশন বন্ধ হয়ে যায়। এর মধ্যে রয়েছে লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চচাপ, ডায়াবেটিক্স, অর্থোপেডিক্স ও ইনফেকশনজনিত নানা রকম সমস্যা। এখন পর্যন্ত সেই মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে সর্বস্তরের মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারে। একটি বড় লোক সমাগমের সম্ভাবনা রয়েছে এবং হবে এমনটি বলছিলেন, যার কারণে নিরাপত্তাও জোরদার করা হয়েছে যথেষ্ট। তো এখন পর্যন্ত এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শুনশান নীরবতা রয়েছে এবং নেতাকর্মীরা তারা সেই শেষবারের মতো আপসহীন নেত্রীকে একবার দেখার জন্য এখানে ভিড় করছেন। কেউ দুঃখ প্রকাশ করছেন, কেউ আবেগ আপ্লুত হচ্ছেন। তো এখান থেকে এটি ছিল সর্বশেষ। জানছিলাম বেগম জিয়ার মৃত্যুতে শোকের খবর।